আজকে যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে এটা কখনোই ভাবতে পারি। সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর এখন আছি বাজার। গাছ থেকে টাটকা টাটকা লেবু পেরে নিয়ে আসলাম আর লেবুগুলোর কি সেন মাইট। আর দেখো দিদাটাও লেবু পারছে। আর বলো তো এগুলো কিসের বাচ্চা, অবশ্যই কমেন্টে বলো। তো হে গাইস, গুড মর্নিং সবাইকে। এখন সকাল 6:30 বাজে আর আমি এখন আছি বাজারে। সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আসলে আজকে দাদুর শ্রাদ্ধের নিমন্ত্রণ দিতে যাচ্ছি আমি আর আমার বড় দাদু মিলে। এই যে পাশেই আমার বড় দাদু বসে আছে আর এই যে একটা দাদুদের বাড়িতে আসছি নিমন্ত্রণ দিতে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট শুকুরের বাচ্চা, তো এখানে এগুলোকে গাহরি বলা হয়। আর তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপর আরেকটা দাদুদের বাড়িতে আসলাম, মানে আমারই দাদুর সব ভাগী গোষ্ঠী অর্থাৎ যাকে শরিক বলে। আর বাড়িতে একটু বসে থাকার পর একটু ঘুরতে বেরোলাম রাস্তার দিকে। আর এই দেখো আমার পিছনে কত বড় লেবু বাগান, আর এই বিশাল বড় লেবু বাগানটিও কিন্তু এই দাদুদেরই। আর ওই যে দেখো ভিতরে কত পাকা পাকা লেবুগুলো পড়ে আছে মাটিতে। তারপর আমি নিজেই হাত দিয়ে লেবুগুলো দেখছিলাম আর এত সুন্দর সেন্ট। তারপর আমি দিদাকে বললাম, দিদা আমাকে কয়টা লেবু পেড়ে দিবে। তারপর দেখো দিদা নিজেই লেবু পারছে আর আমরা অনেকগুলো লেবু বাড়িতে নিয়ে আসছি। আর এই যে দেখো সুপারি গাছের মধ্যে যে পান গাছের মতন গাছটা দেখতে পাচ্ছ, এটা কি গাছ অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপরে আমাদের নিমন্ত্রণের কাজ শেষ করে সোজা বাড়ি চলে আসলাম। আর বাড়ি চলে আমি স্নান টান করে বাড়ির সামনে দিয়ে একটু হাঁটছিলাম। আর ওই যে দেখো হাঁসগুলো কি সুন্দর করে খাচ্ছে, ওগুলোই দেখছিলাম। আর তারপরে বাজারে এসে দাদার দোকানে একটু বসেছিলাম আর এখানে একটা আখের রস যাচ্ছিল আর দাদা আমাদের সবাইকে আখের রস খাওয়ালো। আর তারপরেই একটু সামান্য ভুলের জন্য আমার এই দাদাটার পায়ে কতখানি কেটে গেছে দেখো, আসলে একটি লোহায় লেগে পাটা কেটে গেছে। তো বন্ধুরা আজকের মিনি ব্লগটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।